আসাদ সরকারের পতনের পর ধ্বংসস্তূপ থেকে সিরিয়া পুনর্গঠনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিরিয়ার তথ্যমন্ত্রী মোহাম্মদ আল ওমর। সিরিয়ার বর্তমান এইচটিএস সরকার কারো উপর ধর্মীয় বিধিনিষেধ আরোপ করবে না বলেও আশ্বস্ত করেন তিনি। আল জাজিরাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে দেশটির ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করে সমৃদ্ধি অর্জনে দক্ষ কর্মী প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। এছাড়া ইসরায়েলের চলমান আগ্রাসনের বিষয়েও কথা বলেছেন তথ্যমন্ত্রী ওমর। সিরিয়ায় আসাদ পরিবারের ৫৪ বছরের কর্তৃত্ববাদী শাসনের পতনের পর আল জাজিরার সাথে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন সিরিয়ার তথ্যমন্ত্রী মোহাম্মদ আল ওমর। এ সময় দেশের অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। সিরিয়ার অর্থনৈতিক বাস্তবতা খুবই ভয়াবহ জানিয়ে ওমর বলেন, নতুন অর্থনীতি গড়ে তুলতে অনেক কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারকে দক্ষ কর্মীদের যথাযথ জায়গায় বসিয়ে সিরিয়ার নতুন ইতিহাস তৈরি করতে হবে বলে মনে করেন তিনি। এ সময় সিরিয়ার বর্তমান এইচটিএস সরকার ধর্মীয় ও অন্যান্য নিষেধাজ্ঞা দেবে কিনা এরকম প্রশ্নের জবাবে সকল সম্প্রদায়ের জন্য নিরাপদ সিরিয়া গড়ে তোলার লক্ষ্য নিয়ে আশ্বাস দেন তথ্যমন্ত্রী ওমর। চলমান কূটনৈতিক যোগাযোগ এবং ইসরায়েল ও তুর্কির হুমকি মোকাবিলা নিয়েও আলোচনা করেন তিনি। এ সময় কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিজেদের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হচ্ছে বলে জানান ওমর। বাশার আল আসাদের পতনে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নাটকীয় এক পরিবর্তন আসতে যাচ্ছে। সিরিয়ার জন্য পরিবর্তনটা কেমন হবে তা এখনই বলা যাচ্ছে না বলেও মন্তব্য করেন এই কর্মকর্তা। ফুয়াদ হাসান, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।